الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে বিদেশিদের শাসন থেকে মুক্তি দান করে আজাদ ভারত স্বাধীন ভারত আমাদেরকে দান করেছেন। এই ভারতবর্ষকে স্বাধীন করার পিছনে আমাদের পূর্বপুরুষরা অনেক মেহনত করেছেন, মুজাহাদা করেছেন, সংগ্রাম করেছেন, মাল জান সম্পদ সব বিলীন করে দিয়ে এই ভারতের স্বাধীনতা আমাদের হাতে তুলে দিয়েছে। এই ভারতের স্বাধীনতা, এই স্বাধীনতা শব্দ, আজাদ শব্দ, এটা যদিও মুখে খুব হালকা, কিন্তু এর বাস্তবতাটা অনেক কঠিন। যাদের কাছে সব ছিল, সৈন্য ছিল, যাদের কাছে শক্তি ছিল, তাকে পরাস্ত করে এই দেশের মধ্যে স্বাধীন হওয়াকে বয়ে দেওয়া তো সহজ ছিল না। কিন্তু তারপরেও তারা একনিষ্ঠভাবে সংগ্রাম চালিয়ে এই দেশকে স্বাধীন করেছে। তারা যে কষ্ট, মেহনত, মুজাহাদা করে এই দেশকে স্বাধীন করেছেন, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই স্বাধীনতা রক্ষা করতে পারছি না। আজ এই স্বাধীন ভারতে বিভিন্ন পরশক্তি তারা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে তারা স্বাধীনতা হরণ করছে প্রতিনিয়ত। আজ তারা বিশেষ এক জাতিকে লক্ষ্য করে চায়ের দোকান থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত একটা বিভাজন তৈরি করে দিয়েছে। আর এত সুন্দর সোনার দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি, এটাই তার সংস্কৃতি, কিন্তু এই সংস্কৃতিকে ভেঙে দিয়ে তারা বিভাজনের একটা প্রাচীর কায়েম করে দিয়েছে। ওই জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, এই ভারতবর্ষের স্বাধীনতা আমাদেরকে যে পূর্বপুরুষরা দিয়েছেন, এই স্বাধীনতা রক্ষা করা আমাদের একান্ত দায়িত্ব কর্তব্য। তাই আবার দেশকে যদি দরকার করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা এক কাতারে দাঁড়িয়ে হিংসা বিদ্বেষের বিরুদ্ধে আবার আমরা সংগ্রাম করব। আমরা আবার সম্প্রীতি কায়েম করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য, ভালোবাসা কায়েম করার জন্য আমরা আবার লড়ব, সংগ্রাম করব। ধর্মীয় বিবাদকে ভেঙে দিয়ে, ঘুরিয়ে দিয়ে ভালোবাসার সাগর তৈরি আবার ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সোনার দেশ ভারতবর্ষকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ পরশক্তি থেকে হেফাজত করুন। আল্লাহ কিছু মানুষ আছে যারা কুরসি লোভী, তারা নিজের কুরসিকে টিকিয়ে রাখতে, মানুষের রক্ত ঝরাতে তারা দ্বিধাবোধ করে না। তারা মানুষের মস্তিষ্কের ভিতরে তারা বিভিন্ন রকম উস্কানিমূলক কথা ঢুকিয়ে দিচ্ছে, যার কারণে এই দেশ একটা হুমকির মধ্যে পড়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্তের মধ্যে অগ্রসর দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এখানে শেষ করছি। আমাদের ট্রাস্টের অনেক আগ্রহ থেকে এখানে কথা